তো আজকে আমরা একটা কথাই বলবো, এখানে কালকে আমরা বলেছিলাম যে হতভাগা পাল ইনস্টিটিউশনের পার্ট 3টা আমরা আপলোড করব, সেটা করে ওঠা যায়নি কারণ কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, আমরা হাঁটতে যেতে পারিনি, সেই সূত্রে আমরা ভিডিওটাও রেকর্ড করতে পারিনি। তা আগের দিন একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে সেই জন্য একটা ডিসক্লেমার দিয়ে আমরা ভিডিওটা শুরু করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তোর যদি কিছু বলার থাকে বল। কালকে অ্যাকচুয়ালি মর্নিং ওয়াক করতেও বেরোনো হয়নি এবং মানে ভিডিওটা শ্যুটও করা হয়নি। তার আগের দিন আমরা শ্যুট করেছিলাম, সেটা আবার আপলোডই করতে পারিনি, প্রবলেম হচ্ছিল ভিডিও আপলোড করতে। তো আজকে আমরা সেটা আবার নতুন করে যে রেকর্ড করেছি আর কি, তো সেটাকে কিছুক্ষণের মধ্যে আপলোড করা হবে। তো এটাই, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর কিছু বলা আছে না, তো এবার এখানেই আমরা ভিডিওটা এন্ড করছি। তো দেখতে থাকুন দেখতে থাকুন পরবর্তী পার্ট। ভিডিওর পরবর্তী পার্ট। A few moments later. 1 hour later. Flashback. 2000 years later. হাই এভরিওয়ান, আপনারা দেখছেন বং পাগলামি উইথ রন্টু অ্যান্ড বিল্টু। তো আজকে আমরা একটা ভিডিও শুট করছি। আপনারা হয়তো দেখেছেন হতভাগা পালস ইনস্টিটিউশন হ্যাঁ, পার্ট 1 পার্ট 2। পার্ট 1 পার্ট 2 করে আমরা পার্ট 2তে ডিসক্লেমার দিয়ে ভিডিওটা ক্লোজ করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম কালকে রাতে যে আপনাদের পার্ট 3টাও শোনানো উচিত। পার্ট 3তে আমরা একটা আলাদা দিকে নিয়ে যাব ঘটনাটা, মানে আপনাদেরকে শোনাবো যে জিনিসটা কিরকম হচ্ছে। পার্ট 2তে যেরকম আপনাদের কাহিনীটা ক্লোজ হয়েছিল এভাবে, যে জেল থেকে ছাড়া পাওয়ার পরে আর কোনো উপায় না দেখে পৌশালী কিচেন সেন্টারের সামনের খাটাল থেকে গরু নিয়ে, মানে গোয়ালা সেজে প্রতারণা করে গরু নিয়ে চড়া বস্তিতে পাচার করছিল। তো সেটা তো করছিল, তখন পুলিশ ধরতে পারেনি, কারণ আগেবারে পুলিশ ধরেছিল বলে এবারে চালাক হয়ে গেছে, তো পুলিশ ধরতে পারেনি। তো তারপরে কি হয়েছে, গরু চুরি কতদিন করবে, খাটালটা তো ছোট খাটাল, মোটামুটি 7-8টা গরু ছিল, সব বেচে দিয়েছে। তো বেচার জন্য খাটালটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর খাটালে কোনো গরুও নেই। খাটালের মালিক বলছে সব চুরি হয়ে যাচ্ছে গরু ফরু, আমরা আর খাটাল রাখবো না বলে খাটাল তুলে দিয়েছে। তো খাটাল তুলে দেওয়ার জন্য আর গরু পাচ্ছে না, না আর গরু কোথায় পাবে, অন্যান্য আর কাছাকাছি কোনো খাটাল নেই যে গরু নিয়ে আসবে। আস্তে আস্তে পৌশালীর যে খাটালটা ছিল সেখানে খাটালটাই লাস্টে বন্ধ হওয়ার পথে, গরুই নেই আর খাটাল রেখে কি হবে, সব বেঁচে দিয়েছে। সব বেচে দিয়েছে। এবার অন্য জায়গায় যে গরু চুরি করতে যাবে সেখানে খুব মানে কড়াকড়ি, সেখানে চুরি করাটা অতটাও সোজা হবে না, ঠিক আছে। তো এই সমস্ত ভাবনার পরে একটা অন্য সিদ্ধান্তে এসেছে আমাদের শিক্ষকরা। তো কি সেই ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের যে স্কুল বাড়িটা আছে হ্যাঁ, সমস্ত কিছু বেচে দেওয়ার পর, মানে পাখা, জানলা, টিউবলাইট, তারপরে সমস্ত ওই যা যা ইনস্ট্রুমেন্ট আছে, পাখা পাখা সবকিছু, ফ্যান সব বেচে দেওয়ার পরে এখন বেচে দেওয়ার পরে রুমগুলো ফাঁকা আছে, হ্যাঁ খালি রুমগুলো আছে। তো ডিসিশন নিয়েছে যে রুমগুলোকে আমরা রেন্টে দিয়ে দেবো। হ্যাঁ মানে যেরকম হয় না যে বাড়ি ভাড়া দেয় ভাড়াটিয়াকে, তো সেরকম ভাড়াটিয়াদের মতো অ্যাডভার্টাইজমেন্ট বের করেছে। রুম রেন্ট 5,000 টাকা, সিকিউরিটি ডিপোজিট 50,000 টাকা, আর মিনিমাম 2 ইয়ার্সের এগ্রিমেন্ট থাকতে হবে। এটা প্ল্যান করেছে যে আমরা আমাদের স্কুলে, মোটামুটি অনেক বড় স্কুল, মোটামুটি 40 থেকে 42টা রুম আছে, হুম, ওপর নিচেও বড় ছোট মিলিয়ে সব মিলিয়ে 40 থেকে 45টা রুম আছে, আর নিচে একটা স্টাফ রুম। তো রুমটা তো প্রিমিয়াম করেছে শুধুমাত্র ওদের থাকার জন্য, বাকিটা তো সবকিছু লোটপাট করে যেটা পড়ে আছে ওটাকে এবার রেন্টে দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এইটা নোটিশ বোর্ডটা লাগিয়েছে, লাগানোর পরে কিছু কিছু কাস্টমার আসছে, কাস্টমার এসে দরদাম করছে, দাদা 5,000 টাকা তো দিতে পারবো না, একটু যদি কম হতো। 3,000 টাকায় হবে? হ্যাঁ হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, আপনি দিন, 3,000 টাকায় দিন। সিকিউরিটি ডিপোজিটটা অনেকটা বেশি, 50,000 টাকা, ওটা একটু কম হবে, ঠিক আছে আপনি 30,000 টাকা দিন। 30,000 টাকাটাও বড্ড বেশি,
দাদা থাকবো না দাদা, অন্য অন্য জায়গায় চলে যাচ্ছি। দাদা যাবেন না, দাদা যাবেন না, স্যার বলছে দাদা যাবেন না। আপনি কত দিতে পারবেন বলুন না, সিকিউরিটি বলছে। বলুন তো অনেক কিছুই লেখা থাকে, আপনি বলুন না কত দিতে পারবেন। বলছে আমি 10,000 টাকা বেশি দিতে পারবো না। 10,000 টাকা? হ্যাঁ ঠিক আছে চলুন, আপনারও থাকলো আমরাও থাকলো, 15,000 টাকা। হ্যাঁ। ওই না 15,000 টাকা, 12,000 12,000 12,000। বলছে দাদা 10,000 টাকা নিলে হয় নিন, নাহলে ছেড়ে দিন। 11,000 11,000। ঠিক আছে জানা 11,000 টাকা দেবো, ঠিক আছে 11,000 টাকা রাজি হবে। মানে এইরকম, মানে কোনো নেই, মানে কোনো তো ইনভেস্টমেন্ট নেই না। হ্যাঁ, তো মানে মানে আসে সেটাই লাভ। যেটা পাচ্ছে সেটাই লাভ। তো চালাতে তো হবে কিছু করে, সবকিছু তো ধূলিসাৎ করেছে, গরু থেকে কয়লা থেকে বালি থেকে সব ধূলিসাৎ করেছে, কিন্তু এইবারে তো মানে করতেই হবে, মানে কিছু করে তো তাদেরকে চালাতেই হবে, কারণ ওখানে বিশ্বকাপ দেখবে, ওখানে থাকবে, খাবে, গাড়ি কিনবে, শীতকালে ঘুরবে, ফ্যামিলি আছে। ফ্যামিলি আছে। তো এরকম ভাবে ভাড়াতের জন্য মোটামুটি 10-12 জন ভাড়াটিয়া কনফার্ম হয়েছে। এবার রুমগুলো তো সব ধুলো পড়ে, মাকড়সার জাল পড়ে সব ভরে গেছে, কেউ তো থাকে না। তো পরিষ্কার করা হবে স্কুল। পরিষ্কার করার জন্য বাইরের কোনো ক্লিনারকে অ্যাপয়েন্ট করেনি, কারণ ক্লিনারকে অ্যাপয়েন্ট করলে সে ক্লিনার পয়সা নিয়ে নেবে, সেই পয়সা খরচা করবে না, হ্যাঁ নিজেরাই করছে। হ্যাঁ, ক্লিন মানে অত বড় স্কুলটা, হ্যাঁ অত বড় স্কুলে একটা যদি পরিষ্কার করার লোক রাখে, তা সেটা ওরা পয়সা দিতে পারবে না। সেটা ওই টিচারদের নিজেদেরকেই পরিষ্কার করতে হবে, এরকম অবস্থা হয়ে গেছে। নিজেরাই পরিষ্কার করছে, নিজেরা পরিষ্কার করেই বলছে আমরা নিজেরাই করবো, একটু তো শুধু খাটতে হবে, কোনো তো ইনভেস্টমেন্ট নেই বিজনেসে, তা আমরা অন্তত পরিষ্কারটা করে দিই যাতে পয়সাটা একটু বাঁচে। পরিষ্কার করে দেওয়ার পরে মোটামুটি 30 জন মতো ভাড়াটিয়া এসছে। 45টা রুম আছে, 30 জন মতো ভাড়াটিয়া কনফার্ম হয়ে গেছে। 30 জন মতো ভাড়াটিয়া 30টা রুমে আছে। এবার সে স্কুল তো মেস বাড়ি হয়ে গেছে তারপর থেকে। হ্যাঁ, সে ক্যাচর ম্যাচর কোলাহল হট্টগোল, সব লোকেরা বাজার বেরোচ্ছে, মানে ওটা এগুলো স্কুল না মেস নাকি ফ্ল্যাট কিছু বোঝা যাচ্ছে না। সকালবেলা বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, তারপর বর্ষাকালে রুমের মধ্যে দিয়ে দড়ি টাঙিয়ে কাপড় জামা শুকুর দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, TV চলছে। কাপড় লাগিয়ে দিচ্ছে, টিভি চলছে, সকাল বিকেল টিভি চলছে, মানে হই হট্টগোল করছে। তারা সব বাড়ির লোকেরা সব ছাদে যাচ্ছে, ছাদে গিয়ে বসে আছে, মানে পুরো স্কুল না একটা মেস বাড়ি হয়ে গেছে। এবার যে 4-5 জন যে ছাত্র আছে তারা তো আসছে স্কুলে, তারা এসে কোথায় বসবে, তারা তো তাদের রুমে গিয়েই যাচ্ছে বসছে। তারা বলছে ঠিক আছে তোমরা তোমাদের রুমে গিয়ে বসো, আমি আসছি। রুমে গিয়ে বসবে কি করে, রুমে তো লোক মানে ভাড়াতে আছে, হ্যাঁ, ওখানে গিয়েই বসছে। মানে রুম ভাড়া দেওয়া আছে, লোকটা টিভি খাটের ওপর টিভি দেখছে, টিভি চালিয়ে খাটে গেছে, ছেলেটা বসছে, বলছে ওখানেই পড়বে। স্যার এসছে, স্যার এসে কোথায় বসবে, পড়াতে এসছে ক্লাসরুমে, এরকম অ্যাটেন্ডেন্স রেজিস্টারটাকে নিয়ে এসছে। একজন ছেলে তার অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে এসছে, নিয়ে এসে বলছে দাদা একটু টিভির সাউন্ড একটু আস্তে করুন, ছেলে একটু পড়িয়ে নি, 1 সপ্তাহ পরে তো পরীক্ষা। বলছে আপনারা তো দারুণ লোক মশাই, আপনারা নিজেরা ভাড়া দিয়েছেন, আবার এখানে ছাত্রও পড়াবেন। বলছে দিদি এই জামা কাপড়গুলো একটু সরিয়ে রাখুন তো, এখানটা বসি। বেশি কিছু করতে হবে না, সাউন্ডটাকে একটুখানি টিভির একটু সাউন্ডটাকে কমিয়ে দিন, এই জামা কাপড়গুলো সরিয়ে দিন, আমি এখানে বসেই ম্যানেজ করে নিচ্ছি। বলছে অত সুন্দর স্টাফ রুম বানিয়েছেন, তাহলে কি করতে, ওখানে নিয়ে গিয়ে পড়ান ছেলেটাকে। বলছে না এরকম বলবেন না, স্টাফ রুমে কখনো ছাত্র পড়ানো হয়? বলে তাহলে আপনি তাহলে ভাড়া দিয়েছেন কেন, 5,000 টাকা করে নিচ্ছেন কেন মাসে? হ্যাঁ, আর কি পেয়েছেন এখানে বলেছে বলে স্যার ছাত্র দুজনে মিলে পালিয়ে এসছে নিচে, স্টাফ রুমে গিয়ে বসিয়েছে। বলছে দেখ বাবু, তোর তো পরের সপ্তাহ থেকে পরীক্ষা, আজকে বৃহস্পতিবার, তুই একটা কাজ কর, কালকে আয়। বলে না কালকে না, কালকে তো শুক্রবার, শুক্রবার মানে শনি রবিটা আসছে, এরকম একটা ব্যাপার, হ্যাঁ, মানে সামনে শনি রবিবার হুম, এরকম একটা আসছে, এরকম একটা মনে একটা উত্তেজনা থাকে শুক্রবার। শনিবার তো এমনি হাফ ক্লাস, রোববার স্কুলে। নেই ছুটি, রবিবার তো একদম ফুল ছুটি। ফুল ছুটি। তুই একটা কাজ কর, হ্যাঁ কাল পরশু তরশু 3 দিন কাটিয়ে একদম সোমবারে স্নান টান করে সুন্দর করে আয়। ও পরীক্ষা কোনো অসুবিধা নেই, কোশ্চেনটা তো আমি বানাবো, কোশ্চেনও বানাবো না, আসবি তুই কাগজে কোশ্চেনগুলো লিখে দেবো, পাশে বই দিয়ে দেবো, দাগ মেরে দেবো কোনগুলো আনসার, ওগুলো নিয়ে তোরা লিখে নিবি। হ্যাঁ, আর যদি সেটাও না পারিস, ফোন দিয়ে দেবো, ChatGPT আছে, ChatGPT থেকে আনসার সার্চ করে লিখে নিবি। কারণ
যদি কোনো সময় বোর্ডের লোকেরা খাতা দেখতে আসে দেখাতে হবে তো যে কিছু অন্তত ঠিকঠাক লিখেছিস। তো আমিও পাশে থাকবো, ChatGPT থেকে যদি অ্যান্সার না খুঁজে পাস আমি সাহায্য করে দেবো, শুধু বসে বসে শুধু পেন খাতা দিয়ে লিখে নিবি ব্যাস। ছেলেটা বলছে স্যার আমি কি বাড়িতে বসেও পরীক্ষা দিতে পারি? হ্যাঁ কোনো অসুবিধা নেই, তাহলে তো আরো ভালো। বলছে বাড়িতে বসে পরীক্ষা দিতে তো আরো ভালো, কোনো অসুবিধা নেই, তুই বাড়িতে বসে তাহলে পরীক্ষা দে, আমি কোশ্চেন পেপার পাঠিয়ে দেবো, লিখবি। কিন্তু একটা শর্ত আছে, কষ্ট করে শুধু তার পরের দিন স্কুলে এসে খাতাটা কিন্তু আমাদেরকে দিয়ে যাবি। হ্যাঁ নাহলে বোর্ড থেকে লোক আসলে আমরা তাহলে কি উত্তর দেবো? হ্যাঁ বলে ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমাদের পার্ট 3-তে হ্যাঁ আমরা এইটুকু জানালাম, এরপরেও আরো অনেক পার্ট আসবে। হ্যাঁ মানে পার্ট 3-তে আমরা কি দেখতে পেলাম? পার্ট 3-তে গরুর ব্যবসা বন্ধ করে এখন ওটাকে মেস বাড়ি বানিয়ে দিয়েছে স্কুলকে। ঠিক আছে, আগে স্কুলে প্রপার্টি চুরি করা দিয়ে শুরু হলো, তারপর খাতা গায়েব করতো, টুকিটাকি জিনিস গায়েব করতো, তারপর ছাত্ররা গায়েব হয়ে গেল। ছাত্ররা গায়েব হয়ে যাবার পরে পার্ট 2-তে আমরা দেখলাম যে কয়লা পাচার, বালি পাচার, ঠিক আছে, গরু পাচার পার্ট 2-তে আমরা দেখলাম। পার্ট 3-তে কি দেখলাম? পার্ট 3-তে দেখলাম যে আর কিছু ব্যবস্থা নেই, বন্দোবস্ত নেই, এবার কি করেছে স্কুল বাড়িটাকেই পুরো রেন্টের আমলে রেন্টে করে দিয়েছে, রেন্টাল করে দিয়েছে স্কুল বাড়িটাকে। তো আবারও বলছি, এই ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো। হ্যাঁ এখানে কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, স্কুলকে ছোট করা আমাদের উদ্দেশ্য না, এবং স্কুলের শিক্ষকদের ছোট করা আমাদের উদ্দেশ্য না। পার্ট 2 পার্ট 3 যেগুলো বানানো হচ্ছে সেগুলো সমস্ত কিছু আমাদের কল্পনায় বানানো। একদম একদম। তো ভিডিওটা এন্টারটেনমেন্ট পারপাসের জন্যই নেবেন। আমি জানি হতভাগা পাল ইনস্টিটিউশন বললে একটা স্কুলেরই নাম মাথায় আসে, যারা শিবপুরে থাকেন তারাই যেটা বুঝতে পারবেন, কারণ শিবপুরের এই স্কুলটা শিবপুরে এক সময় গর্ব ছিল, এবং শিবপুরের 90% স্টুডেন্ট ওই স্কুলে থেকেই পাস আউট। হ্যাঁ এবং অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা এখন অনেক ভালো ভালো জায়গাতে আছে, ইনক্লুডিং মি, আমিও স্কুল থেকেই পাস আউট করেছি। হ্যাঁ কিন্তু স্কুলটার নাম হতভাগা পাল ইনস্টিটিউশন দেওয়ার কারণটা হচ্ছে আজকের এই অবস্থার জন্য। আগে অবশ্য সত্যি শোচনীয়, আমরা না একদিন মর্নিং ওয়াকে ওই দিকটা যাবো কোনটা? স্কুলের সামনে। হ্যাঁ তো সেদিনকে আপনাদের স্কুলের ভিডিওটা দেখাবো যে স্কুলটা কিরকম। হ্যাঁ স্কুল যথেষ্ট ভালো স্কুল, বড় স্কুল, হ্যাঁ। কিন্তু ছাত্র নেই। কিন্তু এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। পরবর্তী আরো এরকম এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করি। এক আধ দিন হয়তো কোনো কারণে ওরও কাছ থেকে হয়ে ওঠে না ভিডিও করা, বা যদি কোনোদিন বৃষ্টি পড়ে মর্নিং ওয়াক করতে বেরোনো হয় না, যেমন কালকে মর্নিং ওয়াক করতে বেরোনো যায়নি বৃষ্টির জন্য, হ্যাঁ। ওই জন্য কালকে কোনো শুটও করা হয়নি বা কোনো টপিকও নেওয়া হয়নি। 6টার সময় উঠে দেখেছি বৃষ্টি পড়ছে, আবার শুয়ে পড়েছি। তো এটাই বলবো যে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরো পেতে বা পার্ট 3 পরে পার্ট 4 পেতে এবং আরো নানা রকম টপিকের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল টাইম, বাই।